গত রেজিমে ফ্যাসিবাদ রেজিমে যারা শিক্ষার্থীদেরকে কোণঠাসা করে রেখেছিল এবং শিক্ষার্থীদেরকে অধিকার বঞ্চিত করে রেখেছিল তাদের একটা ক্ষোভ কিন্তু মনের মধ্যে আছে। এবং এই যে ছাত্র রাজনীতির যে বর্তমান বা আগের যে একটা কাঠামো, যে কাঠামোর মধ্যে ছাত্র রাজনীতি পরিচালিত হয়েছে, সেই কাঠামো আমূল পরিবর্তন প্রয়োজন। এবং এর জন্য আমার মনে হয় যে ডাকসু নির্বাচনটা নিয়মিতকরণ করা দরকার। আর ডাকসু নির্বাচন নিয়মিতকরণ করলে সেখানে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারবে এবং ভোট দিয়ে কাদের নির্বাচিত করবে সেটা তাদের মানে হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী তারা হচ্ছে রাজনৈতিকভাবে বর্তমানে সচেতন আছে এবং সেখানে যারাই বিভিন্নভাবে পলিটিক্স করতে থাকুক, গোপনে কিংবা প্রকাশ্যে পলিটিক্স করতে থাকুক, সেই বিষয়টা শিক্ষার্থীরা এখন ধরতে পারে, তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারে। এবং বর্তমান যে ছাত্র রাজনীতির কাঠামো আছে সেই রাজনীতি খুব বেশি পরিবর্তিত হয়েছে বলে আমার মনে হয়নি। এবং এই পরিবর্তনটার জন্যই ডাকসু নির্বাচন সবসময় চালু হওয়া উচিত। এবং এই নির্বাচনটা চালু থাকলে আমার মনে হয় যে ছাত্র রাজনীতির গঠন কাঠামোটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কারণ ছাত্ররা চায় যে যারা এখানে ছাত্র রাজনীতি করবে তারা ছাত্রদের কল্যাণের রাজনীতি করুক। এই কল্যাণের রাজনীতি, ছাত্রদের কল্যাণের রাজনীতি, ছাত্রদের জন্য ভয়েস রেইজের যে রাজনীতি, এটা যখন চালু হবে তখনই আমি মনে করি যে এই ছাত্র রাজনীতির ভয়টা শিক্ষার্থীদের মধ্যে আর থাকবে না। একটা নির্বাচনের আগে অবশ্য সবাই সাধারণ শিক্ষার্থীদের সমীহ করে, তারা শিক্ষার্থীদের কাছে যেতে চায়। এখন সেটা কতটুকু পূরণ করতে পারবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আসলে, যে তারা কতটুকু সমীহ করবে বা করতে পারবে এটা নির্ধারণ করবে আসলে ডাকসু নির্বাচনে। আমি আগে বলেছি যে ডাকসু নির্বাচন চালু হইলে সেটা পার্টিজান পলিটিক্সই হোক আর নন পার্টিজান ছাত্র রাজনীতিই হোক, সেটা ওই শিক্ষার্থীদের সাথে সবার একটা মেলবন্ধন তৈরি হবে এবং সবার সাথে সবাই যে যুক্ত থাকার যে একটা প্রবণতা এটা ক্যাম্পাসে তৈরি হবে। এবং এর জন্যই ডাকসু নির্বাচনটা আসলে দরকার। এবং ডাকসু নির্বাচন নিয়মিতকরণ করা হলে সে যেই দলই করুক না, ছাত্র শিবির, ছাত্র দল বা অন্য কোনো মানে বাম ডান যে কোনো সংগঠনের ছাত্র রাজনীতি করুক না কেন, তারা ছাত্রদের পক্ষে কাজ করার একটা মানসিক মানে সাহস তারা নিজেদের মধ্যে তৈরি করবে। এবং সেই জায়গাটা থাকবে আসলে যে ছাত্রদের জন্য রাজনীতি করার যে একটা বিষয়, এটা হচ্ছে ক্যাম্পাসে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হবে।